নমস্কার সবাইকে, আমি হৈমন্তীর রান্নাঘর থেকে নিপা বলছি। আজকে আবার চলে এলাম একটা মজাদার রেসিপি নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে লুট্টা মাছের রেসিপি নিয়ে আসছি। এই মাছের সাইজগুলো দেখতেই পাচ্ছেন খুব বড় বড়, তাই ভাবছি আজকে লুট্টা মাছের ভাপা করব। হ্যাঁ, হয়তো আপনারা লুট্টা মাছ মাখা অথবা ফ্রাই খেয়েছেন, জানি না হয়তো ভাপাটা ট্রাই করেছেন কি না। একবার করে দেখবেন অনেক ভালো লাগবে। এখন আমি উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি মরিচ দিলাম, তারপরে টমেটো দিলাম, তারপর পেঁয়াজ দিলাম, তারপর রসুন কুচি দিলাম। এখন এখানে আমি পরিমাণ মতো যা যা উপকরণ রয়েছে সব দিয়ে দেব। এই মাছটার স্বাদ আসলে যত মেখে রান্না করা হয় অতটাই স্বাদ বাড়ে। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপর আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 2 টেবিল চামচ। তারপর আমি দিয়ে দেব জিরে আর ধনিয়া গুঁড়া, একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা তরকারির পরিমাণ অনুযায়ী লবণটা ইউজ করবেন। এখন দেখতেই পাচ্ছেন আমি লবণ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এরপর আমি দিয়ে দেব একটু সরষের তেল। সরষের তেলটা একটু বেশি করে দিতে হবে, কারণ মাছটা পুরোটাই এই তেলেই হবে। আর ভাপা হলে সরিষার তেল দিলে অনেক ভালো লাগে। এখন আমি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা যাই উপকরণ থাকে ওগুলা দিয়ে রান্না করার। দেখতেই পাচ্ছেন মাছটা মাখা শেষ হয়ে গেছে। মাছটা একটু ভালোভাবে মাখতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে মাছের ভেতর ঢুকে যায়। এখন আমি ভাপে এটাকে বসানোর আগে একটা স্টিল বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাটিটা বেশি টুবো টুবো করে দেব না, কারণ এই মাছ থেকে সবসময় জল বেরিয়ে আসে। আমার আরও কয়েকটা মাছ পড়ে আছে, ওগুলো আমি ফ্রাই করে নেব। এখন দেখতেই পাচ্ছেন আমি বাটিটাকে ঝেঁকে নিচ্ছি যাতে মশলাগুলো বাটির চারপাশে লেগে যায় আর ভালোভাবে মাছগুলো বসে যায়। এখন আমি বাটিটা ঢাকা দিয়ে দেব। এখন ঢাকা দেওয়ার আগে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আপনারা এভাবে খেয়ে দেখবেন। আমার কাছে লুট্টা মাছ মাখাটার চেয়ে ভাপাটা আমার কাছে বেশি ভালো লাগে। একবার ট্রাই করে দেখবেন, তাহলে বুঝবেন। তারপর আমি চামচের সাহায্যে এদিক সেদিক উল্টে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমার মাছটা ভাপে বসানোর জন্য পুরোটাই রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে দেব। চলে যাচ্ছি চুলোর কাছে। দেখতেই পাচ্ছেন আমি একটা বড় হাঁড়িতে
একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপর এখন আমি হাঁড়িতে একটু জল দিয়ে দেব। জলটা স্ট্যান্ড থেকে কিছুটা নিচে দিতে হবে। তারপর আমি বাটিটা বসিয়ে দেব। বসিয়ে ভালো করে সেট করে নেব, যাতে আগুনের তাপটা মাছ বরাবর উঠে আসে। এখন আমি ঢাকা দিয়ে দেব। তা আমি 10 মিনিটের মতো রান্না করব। এরপরে একটু খুলে দেখব। তারপর আমি উপর দিয়ে ধনিয়া পাতা, আমার কিন্তু ধনিয়া পাতা ছিল না, তাই আমার বাগান থেকে হলুদ পাতা নিয়ে এসেছি। এই মাছটাই কিন্তু আপনি যদি ধনিয়া পাতার বদলে হলুদের পাতা ব্যবহার করেন তাহলে সেন্টটা অনেক ভালো আসে। আপনারা করে দেখবেন। এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আর 5-6 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নেব। এখন অনেকটা হয়ে এসেছে। আপনারা এই মজাদার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে যাবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার মাছটা অনেকটা হয়ে এসেছে। একটা মাছও কিন্তু ভাঙেনি, একদম গোটা গোটা রয়েছে। কালারটাও কত সুন্দর এসেছে।